মানুষ যখন মৃত্যুকে ভুলে যায় সঙ্গে সঙ্গে তিনটা শাস্তি আসে। এক নাম্বার, তাওবা বিলম্বিত করে, বলেন তাখিরুত তাওবা, তাওবাকে বিলম্বিত করে দেয়। দুই নাম্বার, ইবাদতের মধ্যে মজা উঠিয়ে দেয়। তিন নাম্বার, তাকে অল্প তুষ্ট করে না। আর মানুষ যখন মৃত্যুকে মনে করে তো আল্লাহ তাআলা তাকে নগদ তিনটা পুরস্কার দেয়। এক নম্বরে সঙ্গে সঙ্গে তাওবার তৌফিক দিয়ে দেয়। দুই নম্বরে যে ইবাদত করবে এই ইবাদতের মধ্যে মজা বাড়ায় দেয়। তিন নম্বরে তাকে অল্পে তুষ্ট করে দেয়। সুবহানাল্লাহ। এক নম্বরে কি করে বলেন? যদি মনে করে যে আমার মৌত কাছে, সঙ্গে সঙ্গে আসে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন। সেজদার মধ্যে যদি মনে ওঠে এই সেজদা আমার শেষ সেজদা, তো সঙ্গে সঙ্গে মনে আসে রব্বিগফিরলি, বলেন রব্বিগফিরলি, রব্বিগফিরলি। এই শব্দ রব্বিগফিরলি, এই শব্দ বিখ্যাত সাহাবী আগার আল মুজানি তিনি বলেন, আমি একবার রাসূলের মজলিসে বসা ছিলাম, আমি বসা ছিলাম। রাসূল সাহাবাদেরকে নিয়ে বসা ছিলেন, আমি ওই মজলিসে বসা ছিলাম। ইন্নী উতু ফি মাজলিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বিগফিরলি ফাওকা মিআতি মাররা। আমি রাসূলের মজলিসে বসা ছিলাম, রাসূল বারবার বলছিলেন রব্বিগফিরলি, আর আমি গুনতে থাকছি দেখি কতবার বলে। আমি 100 বারের বেশি গুনছি। রাওয়াহুল বুখারী। ইন্নী উতু ফি মাজলিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওকা মিআতি মাররা রব্বিগফিরলি। গুনাহ কত ছিল? গুনাহ কয়টা ছিল? রব্বিগফিরলি কতবার ছিল? এবার আমাদের গুনাহ কয়টা? রব্বিগফিরলি হয় কয়বার? গুনাহ ছিল না একটা, রব্বিগফিরলি 1000 বার। আমাদের গুনাহ লক্ষবার, রব্বিগফিরলি আসে না একবার। বলেন না বাস্তব না বাস্তব? যখন বলে থাকি রব্বিগফিরলি, এটাও বুঝে সুঝে বলি না, এটাও মনার্থতার মতো বলি। যেমন একটু আগে সুন্নতে বলছি, ভিতরে বলছি, নামাজে বলছি ওয়াগফিরলি ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, বলছি না, লেকিন বুঝা কইছেন না এমনি কইছেন, আন্দাজে মারছেন আন্দাজে। আমাদের বলাটা হইলো ময়নার্থতার মতো। আচ্ছা, ময়নাকে যদি শিখায় দেন রব্বিগফিরলি, তো ময়না কি কইব? মেহমান দেখলে ময়না কইব রব্বিগফিরলি, খানা দেখলে ময়না বলবে রব্বিগফিরলি। ময়না কি বুঝছে রব্বিগফিরলি? হ্যাঁ, আমরা কি বুঝছি রব্বিগফিরলি? হ্যাঁ, অতীত চলে গেছে, ফিরিয়ে আনার কোনো রাস্তা নাই, ভবিষ্যৎ অনিশ্চিত। তাইলে বলুন তো দেখি, আপনার আর আমার হায়াত মূলত কোনটা? বলেন বর্তমান, বলেন অতীত কি, ভবিষ্যৎ? তাহলে জীবন কোনটা? বর্তমান। এজন্য ভাষা বিজ্ঞানীরা বলেন বর্তমান সময়ের মেয়াদকাল কদ্দুর। ভাষা বিজ্ঞানীরা বলেন পিন পয়েন্ট। আমাদের আরবি ভাষায় বলে নুকতা, তরফুল খত, জুজলা ইয়াতাজাজ্জা, যার তোল আরো জমক নাই, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নাই। একটা আলপিনের ডগা কাগজে রেখে দিলে যতটুকু জায়গা মারে, এটা কি বিভাজনযোগ্য? এটা কি ভাগ করা যায়? এটার কি গভীরতা আছে? এটার কি প্রস্থ আছে? এটার কি দৈর্ঘ্য আছে? দৈর্ঘ্য প্রস্থ গভীরতা ছাড়া যেই আলপিনের ডগা যে জায়গাটা মারে, আপনার আর আমার জীবনের হায়াত হলো এতটুকু জায়গা। বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের জীবনের হায়াতটা কত লম্বা? যার দৈর্ঘ্য প্রস্থ কি? আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি
হুজুরের জবান থেকে শুনছি, পরবর্তীতে তো আল্লাহ তাআলা কিতাব থেকেও দেখার সৌভাগ্য দিয়েছে। হুজুর বলতেন যে আমার আর তোমার হায়াত, জন্ম থেকে মৃত্যু কদ্দুর জানো? কোন কাপ নুন পেশ, কোন কাপ আর নুনের মধ্যে পার্থক্য যদ্দুর অদ্দুর। কি বলছি বলেন তো, বলেন কোন। এবার কাফ আর নুনের মধ্যে ব্যবধান কদ্দুর? কাপ বলেছি, কাফ মাজি হয়ে গেছে, নুন এখনো বাকি আছে, নুন মুস্তাকবিল। এই কাফ আর নুনের মধ্যখানের সময়টা হলো হাল। সুবহানাল্লাহ বলেন, যে কি কথা। এই জন্য রসুল বলেন ইয়া মান আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, হে ওই সত্তা যার ইরাদা বাস্তবায়িত হয়ে যায় কাফ আর নুনের মধ্যখানে। সুবহানাল্লাহ বলে, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যদি তিনি কোনো কিছু ইরাদা করেন কুন বলে দেন। কাফ বলেছেন, নুন এখনো বলে নাই, এর মধ্যে হয়ে যায়। বলেন আল্লাহ তাআলার ইরাদা বাস্তবায়িত হইতে সময় কতক্ষণ লাগে? বলেন কাফ আর নুন। বলেন অনেকদিন আগের কথা, অনেকদিন আগের কথা, 1991 সাল। আমি মাগরিবের নামাজে মসজিদে ঢুকতেছি। একটা যুবক কলেজে পড়ে, ও গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তখন মোবাইল ছিল না। আমি ঢুকার শেষ মুহূর্তে, আমি যখন ঢুকছি বলছি এই চলো মসজিদে, শব্দ চলো মসজিদে। ও বলতেছে আরো পরে। কি বলছে? শেষ। নামাজ শেষ করে লজিং ছিলাম জাগির বাড়ি, মাগরিবে পরে পড়তে বসছি, বাচ্চাদেরকে পড়তে বসাচ্ছি। ঠিক এমন সময় একটা হইচই পড়লো, হইচই, চিৎকার করলো। তাড়াতাড়ি বের হয়ে দেখলাম ওই ছেলেটা মরে রাস্তায় পড়ে আছে। বুঝেন না? ও একটু আগে কি বলছে? মানুষ যখন মৃত্যুকে ভুলে যায়, আতা ইবনে আবি রাবাহ বিখ্যাত তাবেঈ, তিনি বলেন মানুষ যখন মৃত্যুকে ভুলে যায় আল্লাহ তাআলা তাকে তখন নগদ 3টা শাস্তি দান করে। 1 নম্বরে তার তওবা বিলম্বিত করে দেয়। তার তওবা কি করে দেয় বলেন? বিলম্বিত করে দেয়, তার তওবা বিলম্বিত করে দেয়। 2 নম্বরে তার ইবাদতের মধ্যে মজা উঠিয়ে দেয়। ইবাদতে আমাদের মজা আছে, কিন্তু তার ইবাদতে মজা লাগে না। তার ইবাদতে কি লাগে না বলেন? তার ইবাদতে কি লাগে না? আর তাকে না অল্পে তুষ্ট করে না, তাকে অল্পে আর তুষ্ট রাখে না।